আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে 1 পাউন্ডের একটা অনেক সুন্দর আকর্ষণীয় হার্ট শেপের কেক ডেকোরেশন করে দেখাবো। আমি কেকটা তৈরি করে নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক, আর এটাকে আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। আমি 3টা স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে 2টাও করে নিতে পারেন। এবার বোর্ডের উপর কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে তারপর আমি একটা স্লাইস বসিয়ে নিয়েছি, আর এর উপর আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এটা একটা অর্ডার কেক ছিল, আর অর্ডারটা করেছিল কিছু পিচ্ছি পোলাপান মাদ্রাসা পড়ে ওরা। তো যে অর্ডার করেছিল যে ছেলেটা, সেই ছেলেটা আসলে আমার সামনে আসেনি, শুধু লজ্জা পাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এমন করছিল কেন। পরে যখন কেকটা ডেকোরেশন করে নিয়েছি, তারপর বলতেছে 2টা নাম লিখতে হবে। আমি কিন্তু কেকটা কথা বলতে বলতেই ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুগার সিরাপ আর কেকের স্লাইস বসিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে পরপর লেয়ারগুলো বসিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে আমি পাইপিং ব্যাগের ভেতর ক্রিম নিয়ে পুরো সাইডে রাউন্ড ক্রিম লাগিয়ে নিয়েছি, আর উপরেও ক্রাম কোটিং করে নিচ্ছি। প্রথমে সাইডগুলো দিয়ে খুব ভালো করে একটু ফিনিশিং করেছি, আর উপর দিয়ে ক্রাম কোটিং করেই নিয়েছি। এবার আমি হার্ট শেপ করার জন্য 2 পাশ থেকে 2টা অংশ সামনের অংশে বসিয়ে হার্ট শেপের শেপটা করে নিচ্ছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই শেপটা করে নিচ্ছি। তারপর আমি এর উপর রেড কালারের ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। যেহেতু হার্ট শেপের কেক, রেড কালারটাই বেশি ভালো লাগে। আসলে কালার ডিজাইন কোনো কিছুই বলেনি, আমার মতো করেই আমি করে দিচ্ছিলাম। সাইডগুলো দিয়ে রেড কালারের ক্রিমটা দিয়ে নেওয়ার পর উপরেও আমি দিয়ে নিয়েছি, আর এবার খুব ভালো করে একটা ব্রেড নাইফের সাহায্যে ফিনিশিং করে নিচ্ছি উপরে এবং সাইডে। তো যে কথাটা বলতেছিলাম, 2টা নাম লিখতে হবে, তার মধ্যে একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম। আমার যে এত বেশি হাসি পাচ্ছিল এই কথাটা শুনে। মাদ্রাসায় পড়ে কিছু পিচ্ছি পিচ্ছি পোলাপান, ওরাও কি মেয়ের নাম ছেলের নাম লিখতে বলে। আসলে এই জিনিসটা খুব হাসি পাচ্ছিল আমার। আমাকে হাফ পাউন্ডের একটা কেকের অর্ডার দিছে, আমি 1 পাউন্ড তৈরি করে দিছি, কারণ মাদ্রাসা পোলাপান যেহেতু সবাই খাবে সেই জন্য আমি 1 পাউন্ড করে দিয়েছিলাম। যদিও আমি হাফ পাউন্ড থেকেও আরও কম টাকা পাইছি, কিছুই বলিনি। যাই হোক, কথা বলতে বলতেই আমি কেকের ফিনিশিংটা করে নিয়েছি, আর এর উপরে আমি সাইডের বর্ডারটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি একটু পেস্ট করে করে দিয়ে নিয়েছি। নিচের বর্ডারটাকেও সাদা ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিলাম, আর উপরে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। রেডমেন্ডের রেড ফুড কালার দিয়ে যে ক্রিমটা মিশিয়ে নিয়েছিলাম, সেই ক্রিমটা দিয়ে আর সাদা ক্রিম সাথে কিছুটা পরিমাণ রেখে তারপর 2টা দিয়ে আমি একটা 224 নাম্বার রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করে বসিয়ে দিয়েছি। আর ফ্লাওয়ারগুলোর পাশে আমি একটু লিপ নজলের সাহায্যে পাতাও দিয়ে নিয়েছি সবগুলো ফ্লাওয়ারের পাশে যে যে জায়গাগুলোতে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে। আর পাতাগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, সামনাসামনি ভিডিও থেকে আরও বেশি ভালো লাগছিল। আর আমি ফ্লাওয়ারগুলোর মাঝখানে একটু রেনও দিয়ে নিয়েছি সাদা ক্রিম দিয়ে। বেশ, আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট। আমি এভাবেই রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আমি নামটা লিখে নিয়েছি। ওইটা যদিও দেখানো হয়নি এখানে। যাই হোক, আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।